আচ্ছা ভাই, পয়লা বৈশাখে কি মানুষের রূপ পরিবর্তন করার কোনো নিয়ম আছে? না মানে সাধারণ মানুষ থেকে বন মানুষ হওয়ার কোনো শর্টকাট পদ্ধতি? পয়লা বৈশাখের দিন রাস্তায় যা যা দেখলাম তা দেখে মনে হচ্ছে ডারউইনের থিওরি রাস্তায় লাফালাফি করতে আছে। এরপর দেখলাম ভাই কপালে বিশাল বড় একটা টিপ, ফেজে পুরো মেকআপে মাখা, তেলে একদম কিস 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 করতে আছে। মানে টিপ দেখে মনে হইতেছে ওইখানে কোনো লুকোনো রাডার বসাই রাখছে। না মানে ঢাকা শহরে কোনো জায়গায় যদি ম্যানহোলে দেখেন ঢাকনা নাই, তাহলে বুঝে নিবে যে ওই ঢাকনা হয়তো ভুলেই কপালে এসে লাগিয়ে গেছে। আজকের ভিডিওতে পয়লা বৈশাখের এইসব এলিয়েন আর লিপস্টিক বাহিনীর সব মুখোশ খুলবো। আর যে যেখানে আছেন শক্ত করে সিট বেল্টটা বাঁধেন, কারণ আজকের রোস্ট একটু কড়া জাল হবে। পাবনার থেকে ছাড়া পর এক 55 বছরের যুবক, সে তো আবার তারেক রহমানের হযরত উপাধি দিয়ে দিচ্ছে। এর কারণ হলো এত বড় আয়োজন করে বাংলাদেশে পয়লা বৈশাখের আগে কখনো উদযাপন করা হয় না। পয়লা বৈশাখ মানে তারেক রহমান, অবশ্যই তারেক। তাই আমরা বলতে চাই পয়লা বৈশাখে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হোক। ও আচ্ছা, তারেক রহমানের নেতৃত্বে এই দেশ সুন্দরভাবে গঠন হচ্ছে, সুন্দরভাবে পয়লা বৈশাখ পালন করতেছি। ফ্যাসিস্ট নাই। হযরত তারেক রহমান 50 বছর 100 বছর ক্ষমতা থাকুক, আমরা এটা চাই। আর এইভাবে পয়লা বৈশাখ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই দেশটা সুন্দরভাবে সমস্ত বর্ষ এই পয়লা বৈশাখ বলেন, চৈত্র সংক্রান্তি বলেন, পয়লা ফাল্গুন বলেন, সব উৎসবভাবে পালন করুক। না মানে তেলের বাজারে সংকট থাকার পরেও বাঙালি তেল মারতে ভুলে না। আমি বিশ্বাস করি না। না আমার মনে হয় খুশির ঠেলে এক প্যাকেট জায়গায় 2-3 প্যাক খাইয়ে ফেলাইছিল। সমস্যা কি মেহেদি ভাই দেখতে? এরপর আশা করি মাথা ঠিক মতো কাজ করবে, আর যদি ঠিক মতো কাজ না করে সোজা পাবনার টিকে। এদিকে তো আবার ভাইরাল সিদ্দিক কাকু বাচ্চাকে ধরে ধরে দোয়া করে দিতে আছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? না মানে যাতে পরের বছর পর্দা করে পয়লা বৈশাখ উদযাপন করতে পারে। ইঞ্জিনিয়ার এমনকি একজন খাঁটি ইমানদার মোমেনা একজন নামাজি নারী হোক এবং পয়লা বৈশাখ পালন করুক এবং সে নামাজ পড়ুক এবং একটু হিজাবও পড়বে। এখন তো ছোট আছে, সামনে পর্দা করে পয়লা বৈশাখ পালন করবে। দোয়া করে দিছি, আমিন আমিন। এদিকে তো পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে আমাকে এক আফায় অনেক বড় স্যাক্রিফাইস করে ফেলাইছে। 4টা বাজে অ্যালার্ম দিয়েছিলাম, 4টা বাজে উঠে আবার আমি ঘুমিয়ে পড়েছি। দেখি আমার বুকে কেমন জানি একটা ধুকধুক ধুকধুক করছে। তারপরে মনে হলো যে না 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 নো নো নো, ও মাই গড, আজকে তো যাইতেই হবে, আজকে আমাদের বছরের প্রথম দিন। তো উঠে রেডি হয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উদযাপন করছি। আসলে আমরা একটু বাঙালি উৎসবগুলোতে আমরা সব মেয়েরা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। উফ, কত বড় বড় স্যাক্রিফাইস। এদিকে আবার আমাদের মোরেলগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনের ঠেলায় কিছু চুটিয়া মার্কা বাঙালি মসজিদে গিয়ে পাপ মনে করে সেখানে ভিডিও ফটো তুলতে এসে। আমার জানা মতে মসজিদের সামনে সেনাবাহিনীর ক্যাম্প ছিল, তারা করছে কি, আরে ভাই আপনারা ধরে ওদের পাছায় সিল মেরে দিন। कोई बात नहीं, हम तो সারা গর্দব কোথাকার পয়লা বৈশাখ উদযাপন করে মসজিদের উপরে। এখন আবার একদল কইতেছে যে আওয়ামী লীগের আমলে এইসব কর্মকাণ্ড তো কখনো ঘটে না, মানে এটার রাজনীতির মধ্যে ঢুকাই দিছে একদম। আরে ভাই এখানে কি শুধু বিএনপি জামাতের লোক? এখানে আওয়ামী লীগের লোক ছিল না? মানে যারা আইছে এদের পরিবারের সদস্য তো আইছে, তাই না? মানে এখানে তো মিশ্রণ মানুষের, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, এখানে যারাই ছিল না কেন ভাই, ঠিক আছে, মানুষ তো মিশ্রণ ছিল এই জায়গায়। তো এটারে মানে রাজনীতির মধ্যে নিয়ে টানাটানির দরকার না। মানে আপনারাই বলেন, এরা ভুল করছে, ঠিক আছে, আমিও মানি যে পয়লা বৈশাখের দিন মসজিদে উঠে লাফালাফি করে, ছবি তুলে ভিডিও করে, সব ঠিক আছে, তার মানে এটা রাজনীতির মধ্যে নিয়ে টানাটানি করা তো ঠিক না, তাই না? পয়লা বৈশাখের কথা শুনে এক হাজি নামক পাজি ঘর থেকে লাফাইতে লাফাইতে রাস্তায় চলে আসে রেলিতে। না মানে রেলিতে না গেলে হয়তো জেলাপি পাবে না। পয়লা বৈশাখ পালন করা যায় যাতে কোনো পাপ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 26শে মার্চ 21শে ফেব্রুয়ারির মতো পয়লা বৈশাখ পালন করাও নাকি নাগরিক হিসেবে কর্তব্য। আমি 3বার হজ করেছি। আর পয়লা বৈশাখ তো আমাদের আসল হৃদয়ের জিনিস। বাঙালি আমাদের ঐতিহ্য আবার ফিরে পাচ্ছি আমরা। আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আপনারাই বলেন কিসের সাথে কিসের তুলনা করে। এতক্ষণ ভিডিওতে কতগুলো গর্দভকে ইন্ট্রোডিউস করলো, আসলে পার্সোনালি আমার ভেতরটা অনেক নরম। না মানে সত্যিই নরম। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। তো একটা ভিডিও সামনে বললো, ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। বর্তমানে বাজারের যে পরিস্থিতি, এর কারণে সাধারণ মানুষ 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে কষ্ট হইতেছে। আর সেই দিকে তারা পয়লা বৈশাখ নিয়ে লাফালাফি কত কিছু করতে আছে। একদিকে পয়লা বৈশাখ নিয়ে কত লাফালাফি, কত উত্তেজনা,
একজন সাধারণ মানুষ একদিন কাজ না করলে ঠিক মতো খাইতে পারে না। আমাদের ভাই গরিব মানুষ, আমাদের কোনো আনন্দ ফুর্তি কম ভাই। আমরা পেটে দেয় রাস্তায় বেড়েছি, আমাদের আনন্দ ফুর্তি করলে হবে না। কর্মজীবী মানে তো আমার কাজ করতেছে, তাদের তো ভাই পয়লা বৈশাখ বলতে কিছু নাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চাইলে শেয়ারও করতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।